সেক্সুয়াল রিপ্রোডাকশন, এতক্ষণ আমরা পড়েছিলাম আসেক্সুয়াল রিপ্রোডাকশন, দেন সেক্সুয়াল যৌন জনন। তাহলে আসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যেই আমরা অযৌন জননের একটা অংশ পড়লাম কি ভেজিটেটিভ বা অঙ্গ জনন। দুটোর পার্থক্য আমরা বুঝে নিয়েছি। সেক্সুয়াল রিপ্রোডাকশন দ্যাট ইজ অ্যাম্ফিমি, ওটা অ্যাপোমিক্সিস ছিল, এটা হচ্ছে অ্যাম্ফিমিক্সিস সেক্সুয়াল রিপ্রোডাকশন, কে অপর নাম অ্যাম্ফিমিক্সিস, এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট খুব তাড়াতাড়ি পড়বো, সেক্সুয়াল রিপ্রোডাকশন কোথায় ইনভলভ, sexual reproduction involve formation of male and female gametes either by same individual, যেমন মনে করো আমরা কিছুক্ষণ আগেই বললাম সেম ইন্ডিভিজুয়াল যদি মনে করো টেপ 1 হয়, either by same an individual or different individual of opposite sex, হায়ার অ্যানিমেলের ক্ষেত্রে বা প্ল্যান্টের ক্ষেত্রে। দিস গ্যামেট ফিউজ করে কি তৈরি করে না জাইগোট তৈরি করছে, হুইচ ডেভেলপস ইন্টু নিউ অর্গানিজম। তাহলে n+n গ্যামেট মেল ফিমেল আফটার ফার্টিলাইজেশন ফর্ম কী করছে না জাইগোট ফর্মেশন করছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ এলাবোরেট কমপ্লেক্স অ্যান্ড স্লো প্রসেস। কার সঙ্গে না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, সেখানে প্রসেসটা খুব ইজি, এখানে এলাবোরেট, ওখানে সিম্পল, এখানে কমপ্লেক্স, ওখানে ফাস্ট, এখানে স্লো। ঠিক আছে। নেক্সট, বিকজ অফ দ্য ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস, সেক্সুয়াল রিপ্রোডাকশন rears offspring that are not identical to parents among themselves, তাদের নিজেদের মধ্যে কোনো মিল থাকে না এবং তাদের পিতামাতার সঙ্গে মিল থাকবে না। প্লান্টস, অ্যানিম্যালস অর ফাঞ্জি শো গ্রেট ডাইভার্সিটি ইন এক্সটার্নাল মরফোলজি। কেন? কারণ তারা বিভিন্নভাবে ডাইভার্সিফাইড অর্গানিজম, সেই জন্য একাধারে। নেক্সট, ইন্টারনাল স্ট্রাকচারে তাদের ডাইভার্সিফিকেশন আছে, অ্যান্ড ফিজিওলজি। বাট ভেরি ইম্পর্টেন্ট লাইন, এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও তারা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে শেয়ার দ্য সেম প্যাটার্ন, দ্যাট ইজ মেল গ্যামেট ফর্মেশন করে অ্যান্ড ফিমেল গ্যামেট ফর্মেশন করে by reduction division of 2n, মানে সেটা হচ্ছে তোমার স্পোরোফাইট, যাই হোক। দেন মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ফিউজড টু ফর্ম জাইগোট দ্যাট ইজ 2n। তাহলে মেল গ্যামেট n, ফিমেল গ্যামেট n। তো এই প্রসিডিওরটা সবার ক্ষেত্রে এই কথাটাই বলা হলো, তাদের যতই ডাইভার্সিফাই থাকুক বিভিন্ন ব্যাপারে, মরফোলজিক্যালি, অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি, ইন্টারনাল স্ট্রাকচার, এক্সটার্নাল স্ট্রাকচার, যাই হোক না কেন, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে সেম প্যাটার্ন দে ফলো, সেম প্যাটার্ন। কমন ফিচার্স অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ডাইভার্স অর্গানিজম। ঠিক আছে, কমন ফিচার্স কী কমন ফিচার্স আছে? বিভিন্ন অর্গানিজম আছে কিন্তু তাদের মধ্যে কতটা কমন ফিচার্স আছে, যেমন হচ্ছে জুভেনাইল অর ভেজিটেটিভ ফেজ দেখা যাবে এবং রিপ্রোডাক্টিভ ফেজ দেখা যাবে এবং আলটিমেট সেনসেস বা ওল্ড এজ ফেজ দেখা যাবে এবং পরবর্তীতে ডেথ ফেজ দেখা যাবে। মূলত দুটো, জুভেনাইল বা ভেজিটেটিভ ফেজ এবং রিপ্রোডাক্টিভ ফেজ। জুভেনাইল আর ভেজিটেটিভ ফেজ কি ডেভেলপমেন্ট আর গ্রোথ অফ বডি স্ট্রাকচার। All organisms have to reach certain stage of growth and maturity in their before they reproduce sexually. সে মানুষ বলো, প্ল্যান্ট বলো, যাই বলো না কেন, যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস করবে তারা কিন্তু আগে ম্যাচুরেশন হতে হবে, দ্যাট ইজ কল
juvenile phase. This period of growth is called juvenile phase or vegetative phase. Juvenile phase in animal and vegetative phase in plants. Flower গাছে ফুল আসার আগের যে বৃদ্ধি তাকে বলি ভেজিটেটিভ ফেজ, এবং অ্যানিমেলের ক্ষেত্রেও তাই কনজুগেশন তোমার হচ্ছে রিপ্রোডাকশন করার ঠিক আগে যে স্টেজ তাকে হচ্ছে জুভেনাইল ফেজ। দিস ফেজ অফ ভেরিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজম, বিভিন্ন প্রাণী বা উদ্ভিদে এই ফেজগুলো ভ্যারি করবে, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ ফেজ, সেকেন্ড ফেজ হচ্ছে রিপ্রোডাক্টিভ ফেজ, সেটা হচ্ছে এন্ড অফ জুভেনাইল অর ভেজিটেটিভ ফেজ। ইন কেস অফ অ্যানিমাল জুভেনাইল, ইন কেস অফ প্ল্যান্ট ভেজিটেটিভ ফেজ। বিগিনিং অফ দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ক্যান সিন ইজিলি টু হায়ার প্ল্যান্টস হোয়েন কাম টু ফ্লাওয়ার। যখন হায়ার প্ল্যান্ট ফ্লাওয়ার আসবে তখনই কিন্তু তাদের মধ্যে রিপ্রোডাক্টিভ ফেজ আসবে। একটা কোশ্চেন এখানে এনসিইআরটি, how long does it take for marigold, gadda, rice, wheat, coconut, mango plants to come to flower? ফুল আসতে কতটুকু সময় নেয়? আসলে ম্যারিগোল্ড এবং রাইস এবং হুইট এটা হচ্ছে বর্ষজীবী, অতএব 1 বছরের মধ্যেই এদের জীবন সাঙ্গ করতে হয়, অর্থাৎ 3 মাসের মধ্যে এদের ফুল আসে। আর কোকোনাট এবং ম্যাঙ্গো এরা বহুবর্ষজীবী, সেই জন্য কিন্তু এদের ক্ষেত্রে অনেক দীর্ঘ সময় লাগে হচ্ছে ফ্লাওয়ার আসতে, ঠিক আছে। টেক লং টাইম কোকোনাট অ্যান্ড ম্যাঙ্গো ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ইন সাম প্ল্যান্টস হোয়ার ফ্লাওয়ারিং অকার্স মোর দ্যান ওয়ান্স, একের বেশি বছরে হতে পারে, সারা জীবনে হতে পারে। হোয়াট উড ইউ কল দ্য ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড অর জুভেনাইল পিরিয়ড? মানে বলছি ইন সাম প্ল্যান্ট ফ্লাওয়ারিং অকার্স মোর দ্যান ওয়ান্স, হোয়াট উড ইউ কল দ্য ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড? তুমি ইন্টার ফ্লাওয়ারিং পিরিয়ড কী করবে? জুভেনাইল ম্যাচুর, অবশ্যই জুভেনাইল বলবো, কারণ কি ইন সাম প্ল্যান্ট এই পিরিয়ডটাকে ইন্টার ফ্লাওয়ারিং যেহেতু হচ্ছে সেটা হচ্ছে জুভেনাইল পিরিয়ড হবে, আর বাকিটা যখন ফেলা যাবে তখন হচ্ছে রিপ্রোডাক্টিভ পিরিয়ড। নেক্সট কোশ্চেন, ডু দ্য ট্রিজ ফ্লাওয়ার ডিউরিং দ্য সেম মান্থ সেম মান্থ ইয়ার আফটার ইয়ার? দেখো এটা হ্যাঁ, বলতে গেলে সত্যি কথা বলতে হ্যাঁ, কারণ দ্য ইন্টারভেল রিমেন্স দ্য সেম। সার্টেন ফ্লাওয়ার প্ল্যান্টস ব্লোজিং মোর দ্যান ওয়ান্স এ ইয়ার, while there are some species of plants which flowers only once in lifetime, তাদের ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন বাঁশ গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ওয়ান্স। তাহলে সাধারণত একই হয়, কিন্তু কিছু সামান্য ব্যতিক্রম আছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য অ্যাভেলেবিলিটি অফ ফ্রুটস লাইক ম্যাঙ্গো, অ্যাপেল, জ্যাকফ্রুট ইজ সিজনাল? অফকোর্স দিজ আর সিজনাল, কারণ এরা হচ্ছে সিজনাল অবস্থা, সিজনেই হয়, সেই জন্য এটা সিজনাল ফ্রুট হিসাবে আমরা ইউজ করি। নির্দিষ্ট সময়েই এদের ব্লুজম হয় এবং নির্দিষ্ট সময়ে এদের ফ্রুট আসে। নেক্সট কোশ্চেন, আর দেয়ার সাম প্লান্টস দ্যাট ফ্লাওয়ার থ্রু আউট দ্য ইয়ার অর সাম আদার্স দ্যাট শো সিজন? হ্যাঁ, এইটা কিন্তু ঠিক, এরকমও দেখা যায় থ্রু আউট দ্য ইয়ার। ইয়েস, দেয়ার আর সাম, যেমন হিবিস্কাস রোজে সাইনেন্সিস, মানে তোমার হচ্ছে জবা ফুল সারা বছর ফুল আসে, কিন্তু আবার কিছু আছে গ্রীষ্মের ফুল, যেমন হচ্ছে অ্যালবাম ফ্লাওয়ার বাল্ব, যেগুলো হচ্ছে বল ফুল বলা হয়, সেগুলো সামার, আবার লিলি যেমন উইন্টারে ফোরে, তাহলে সেটা কম আছে, ঠিক আছে। প্লান্টস দ্য অ্যানুয়াল হতে পারে, বর্ষজীবী হতে পারে, বাইএনুয়াল হতে পারে, দ্বিবর্ষজীবী হতে পারে। এরা ক্লিয়ার কাট ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ ফেজ শো করায় অ্যান্ড সেন্সেস, মানে বার্ধক্য ফেজ। বাট পেরিয়ানাল মানে বহুবর্ষজীবী, এরা কিন্তু এই সমস্ত ফেজগুলো ডিফিকাল্ট অ্যারাইজ করে, এইটুকু মনে রাখলে যথেষ্ট। যেমন আম গাছের ক্ষেত্রে তুমি কিন্তু একমাত্র রিপ্রোডাক্টিভ ফেজটাকে তুমি বুঝতে পারবে, কিন্তু ভেজিটেটিভ ফেজ কখন যে বাড়ছে, কতটুকু সময় যে বাড়ছে ধরা খুব মুশকিল, এবং সেন্সেস তার যে মরে যাওয়ার আগে যে বৃদ্ধকাল, সেটা যে কত বছর ধরে চলবে সেটা বুঝে যাওয়া আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট। এবার এটা একটু ভালো করে দেখো, ইন এ ফিউ প্লান্টস এক্সিবিট unusual flowering phenomenon. Some of them, such as bamboo species,
বাম্বুসা ভলগারিস, বিজ্ঞান সম্বন্ধ। ফ্লাওয়ার, এদের ফ্লাওয়ারকে বলে মনোকার্পিক, কারণ প্লান্ট ফ্লাওয়ারিং অনলি ওয়ান্স অ্যান্ড দেন ডাই, জীবনে একবারে ফুল ফল দিয়ে এরা মারা যায়, সেই জন্য মনোকার্পিক ফ্লাওয়ার এদের বলা হয়। অনলি ওয়ান্স ইন দেয়ার লাইফ টাইম অ্যান্ড জেনারেলি আফটার 50 to 100 ইয়ার্স অন্তর হয়, প্রডিউস লার্জ নাম্বার অফ ফ্রুটস অ্যান্ড ডাই, ফল দিয়ে মারা যায়। দেখতেই পাচ্ছ বাঁশের ফুল, বাঁশ গাছের কীরকম ফুল হচ্ছে সেটা এখানে তোমাদের বোঝার জন্য, যাতে মনে থাকে কথাটা। এবং সেই বাঁশ গাছের ফুল থেকে ফল, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা, আসাম বিভিন্ন জায়গায় হয়। যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু মরক লাগে। আসলে এই ফুলের গন্ধ এবং ফল এত বড় বড় হয়, সেগুলো খাওয়ার জন্য ইঁদুরের সমাবেশ ঘটে, এগুলো নেই এনসিআরটিতে, এবং যার ফলে তারা বিভিন্ন রকম ডিজিজ নিয়ে আসে, এবং সেই যার ফলে ইঁদুরের মাধ্যমে তোমার রোগটা ছড়িয়ে পড়ে এবং মরক লাগে সেই এলাকাতে। সেই জন্য বাঁশফুল হলে মানুষ আতঙ্ক তো আগে হতো, এখন অবশ্য সেই জিনিসটা একদম নেই বলে চলে। নেক্সট যেটা পড়বো আমরা, খুব ইম্পর্টেন্ট জিনিস, এরা 12 বছর অন্তর অন্তর এই ফুল গাছে ফুল আসে, এটাকে বলে নীলা কুরাঞ্জি এক ধরনের ফুল ফোটে, 12 বছর অন্তর এই গাছগুলো আসে এবং ফুল ফোটে। 2006 সালে হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে। 2018 সালে আমাদের পরিচিত কয়েকজন গিয়েছিল কর্ণাটক কেরালা বেড়াতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে সময় এত ঝড় বৃষ্টি হয়েছিল যে খুব ভালো করে দেখা যায়নি। এরা আবার কবে হবে না, 2030 সালে। 2030 সালে আমি কিন্তু যাচ্ছি কর্ণাটক কেরালাতে নীলা কুরাঞ্জি দেখতে। এই প্ল্যান্ট দেখা মানে সারা যে পাহাড়টা তোমার পিঙ্ক কালার হয়ে যায় এবং নীল ব্লু স্টেজ হয়ে যায়, এবং এত ট্যুরিস্ট আসে যে তোমাকে ওখানে দেখবার মতো, তুমি দেখতে পাচ্ছ ডায়াগ্রামগুলো, এরকম পাহাড়গুলো এরকম অবস্থান করে পাহাড়গুলো, আর ফুলগুলো এই দেখতে এরকম। আমি দিয়ে দিয়েছি। আমি যাচ্ছি 2030-এ, তোমরা কে কে যাচ্ছ আমার সঙ্গী হয়ে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তা সঙ্গী হতে গেলে তার একটাই ক্রাইটেরিয়া আছে, মেডিকেলে যেন হয় সে সময় তোমরা পাশ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা সব পাশ করে বেরিয়ে যাবে। 2030 সাল মানে এখন 9 বছর, এখনও 9 বছর সময় আছে। সেই সময় আমি যাচ্ছি বেড়াতে, তোমরা কে কে আমার সঙ্গে বেড়াতে যাচ্ছ, দেখা হবে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে, যাব একসঙ্গে। এবার কার কার মনে খিদে আছে, সেই খিদে পূরণ করার জন্য এমনভাবে পড়াশোনা করো যে হ্যাঁ আমরা যাব একসাথে। পড়ি এবার পড়াটার মধ্যে। অ্যানাদার প্ল্যান্ট কী হচ্ছে, স্ট্রোবিলান্থাস কোন্থিয়ানা, সাইন্টিফিক নামটা মনে রেখো। নীলা কুরাঞ্জি কমন নেম, ফ্লাওয়ার্স ওয়ান্স ইন এ 12 ইয়ার্স। দিস প্ল্যান্ট ফ্লাওয়ার ডিউরিং সেপ্টেম্বর অক্টোবর 2006, তারপরে হয়েছিল 2018, 12 বছর পরে, আর হবে 2030 সালে। এই সালে আবার দেখতে পাবো আমরা। It mass flowering transferred large rank of hilly areas in Kerala, Karnataka and Tamil Nadu into blue stages and attract a large number of tourists. সেই টুরিস্টের অংশীদার আমরা হতে চাই। In animals, the juvenile phase is followed by morphologically and physiologically change period to active reproductive behavior. ঠিক আছে, এটা বোঝানোর কিচ্ছু নেই, বিহেভিয়ার চেঞ্জ হলেও তবে রিপ্রোডাক্টিভ ফেজ আসবে। দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ইজ অলসো ভেরিয়েবল ডিউরিং ডিফারেন্ট অর্গানিজম, বিভিন্ন অর্গানিজম বিভিন্ন রকম হতে পারে। নেক্সট কোশ্চেন ফ্রম NCERT, can you list the change seen in the human beings that are indicative of reproductive maturity? Of course ওটা বলতে পারি। ইন কেস অফ মেলের ক্ষেত্রে রাফ ভয়েস হবে, গ্রোথ অফ ফেসিয়াল হেয়ার হবে, হেয়ার ইন পিউবিক রিজিয়ন হবে, এক্সেট্রা। ইন ফিমেলসের ক্ষেত্রে ডিপ ভয়েস হবে, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট হবে, হেয়ার ইন পিউবিক রিজিয়ন হবে, এক্সেট্রা। All the above are indicative changes seen in human beings when they undergo reproductive maturity. Okay. Next, another question. Among animals, for example, birds.
Do they lay eggs all through the year? একটা মজার কোশ্চেন। বার্ডস লিভিং ইন নেচার লে এগস অনলি সেজনালি। হাউএভার যেটা হচ্ছে পোলট্রি ফার্মে ব্যবহার করা হয়, পোলট্রি ফার্মে আমরা ইকোনমি ডেভেলপ হওয়ার জন্য কমার্শিয়ালি ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ক্যাপটিভিটি বলা হয়, ক্যান বি মেড লে এগ থ্রু আউট দ্য ইয়ার। ইন দিস কেস লাইং এজ ইজ নট রিলেটেড টু রিপ্রোডাকশন, এটা রিপ্রোডাকশনের সঙ্গে সম্পর্কিত নয়, কারণ এদের এগগুলো কখনোই ফার্টিলাইজড হয় না, বাট ইজ এ কমার্শিয়াল এক্সপ্লয়টেশন অফ হিউম্যান ওয়েলফেয়ার। নেক্সট কোশ্চেন, অর ইজ ইট এ সিজনাল ফিনোমেনা? হোয়াট অ্যাবাউট আদার অ্যানিমেলস লাইক ফ্রগ অ্যান্ড লিজার্ড? তাহলে বার্ডসের ক্ষেত্রে লিভিং নেচারে লে ইজ সিজনাল ফিনোমেনা এক্সেপ্ট পোল্ট্রি বার্ডস। লিজার্ড আর ফ্রগের ক্ষেত্রে মোস্ট স্পিসিস অফ রেপটাইলস অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স অনলি লে এগস ডিউরিং ব্রিডিং সিজন, ঠিক আছে। হাউএভার দেয়ার আর নাম্বার অফ স্পিসিস দ্যাট উইল লে এগস ইয়ার রাউন্ড, সারা বছর ধরে হতে পারে, অর অ্যাট লিস্ট লং কন্ডিশন ইন ফেভারেবল, যখন কন্ডিশন ফেভারেবল থাকবে। এখানে কোশ্চেনগুলো দিয়েছে এনসিইআরটিতে, উত্তরগুলো দেওয়া নেই, উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, তুমি এগুলো মনে রাখতে পারো, কারণ এই কোশ্চেনগুলো বেস করে হয়তো এমসিকিউ बन सकता है। द फीमेल ऑफ प्लासेंटल मैमाल्स, যে সমস্ত প্লাসেন্টাল ম্যামালস আছে, মানে প্লাসেন্টা তৈরি হয়, মানে বাচ্চা প্রসব করে, তাদের ফিমেলরে এক্সিবিট সাইক্লিক্যাল চেঞ্জেস ইন দ্য অ্যাক্টিভিটিস অফ ওভারি, পুরো ওভারি সাইক্লিক্যাল চেঞ্জেস অ্যান্ড অ্যাক্সেসরি ডাক্টস অ্যাজ ওয়েল এজ হরমোন ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ ফেজ। তাহলে প্লাসেন্টাল ম্যামালের ফিমেল যাদের, তাদের রিপ্রোডাক্টিভ ফেজে তাদের কী কী পরিবর্তন আসতে পারে, অ্যাক্সিস ডাক্টে আসতে পারে, ওভারিয়ান সাইকেলে আসতে পারে, যেমন মিনস হবে, এবং সেটা হচ্ছে তোমার ক্ষেত্রে প্লাসেন্টাল ম্যামালস তোমার মেনলি হচ্ছে প্রাইমেটের ক্ষেত্রে দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল। এছাড়া যে প্লাসেন্টাল ম্যামাল যারা প্রাইমেট নয়, অনুন্নত, যেমন মনে করো তুমি কুকুর, গরু, ছাগল, এদের ক্ষেত্রে কিন্তু অস্টিয়াস সাইকেল আমরা দেখতে পাবো। ইন নন প্রাইমেট ম্যামালস লাইক কাউস, শিপ, র্যাটস, ডিয়ার, ডগস, টাইগার এক্সেট্রা, সাচ সাইক্লিক চেঞ্জেস ডিউরিং রিপ্রোডাকশন ইজ কল্ড স্টার্টস বা স্টার্টস, ই দিয়েও হয় স্টার্ট সাইকেল। হয় প্রাইমেটস, মাঙ্কি, অ্যাপস অ্যান্ড হিউম্যান বিংস এর ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল কাদের ক্ষেত্রে? প্রাইমেটসের ক্ষেত্রে মনে রাখতে হবে, আর সাইকেল তাহলে কি নন প্রাইমেটসের ক্ষেত্রে দেখতে পাবো। এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। অস্টিয়াস আর স্টার সাইকেল কাকে বলে? দ্য স্টার সাইকেলস অর স্টার সাইকেল ইজ এ রিপ্রোডাক্টিভ সিস্টেম ইন মোস্ট ম্যামাল এক্সেপ্ট ফর হায়ার প্রাইমেটস। বাদ রেখে reproductive hormone cause the cycle to start after puberty in sexually mature females. They are interrupted by non-breeding phases, বাধাপ্রাপ্ত non-breeding phases, or by pregnancy জন্য বাধাপ্রাপ্ত হয়। Usual estrogen cycles continue until death, very important line, until death পর্যন্ত কিন্তু চলতে পারে অস্টার সাইকেল বা স্টার সাইকেল, কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু বিফোর ডেথ কিন্তু বন্ধ হয়ে যায়। ওয়ান অর মোর পিরিয়ড অফ স্টার সাইকেল মে অকার ডিউরিং ব্রিডিং সিজনে এক বা একাধিক, কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল প্রতি মাসেই হবে। আর মেনস্ট্রুয়াল সাইকেলস উইচ অকার অনলি ইন প্রাইমেটস, ঠিক আছে, একটা পার্থক্য দেন নেম আর রেগুলার অ্যাপারেন্স ইন মিনস ব্লাড অ্যান্ড আদার ম্যাটেরিয়াল ডিসচার্জ ফ্রম দ্য ইউটেরাস ইজ মেনস্ট্রুয়েশন ডিউ টু দ্য শেডিং অফ এন্ডোমেট্রিয়াল লাইনিং, একদম ধসে পড়ে। তাহলে এটার সঙ্গে ওটার পার্থক্য বুঝতে পারছি। Many mammals, especially those living in nature wild condition, exhibit such cycle only during favorable season in their reproductive phase. তাহলে reproductive phase এটা দেখতে পাই, and are therefore are called seasonal breeder. তাহলে তারা হচ্ছে seasonal breeder। মেনি ম্যামালস হচ্ছে সিজনাল ব্রিডার, যেমন কুকুর, বিড়াল, ছাগল, এরা হচ্ছে সিজনাল ব্রিডার। মেনি আদার ম্যামালস আর রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভ থ্রু আউট দ্য রিপ্রোডাক্টিভ ফেজ, কন্টিনিউয়াস ব্রিডার, দ্যাট ইজ দ্য প্রাইমেট, মেনলি হিউম্যান বিংস, কন্টিনিউয়াস ব্রিডার। হোয়াট ইজ মিন্ট বাই গ্রোয়িং
old. Growing old কি করে সেন্সাস পিরিয়ড growing old refers to the end of reproductive phase and beginning of senescence তাহলে সেটাকে আমরা বলবো growing old that is deteriorative changes in the structure and function of slowing the metabolism of the body ultimately leads to death এবং এখানে ডেথটা যাবে যেমন থাইমাস গ্ল্যান্ডটা পড়ে এসেছিলাম যেখানে থাইমোসিন হরমোনের কথা পড়ে এসেছিলাম মনে পড়ছে আমাদের ইমিউন পাওয়ারটা আস্তে আস্তে নষ্ট হবে সেন্সাস ফেজ অর ওল্ড ফেজ কাকে বলবো আফটার দ্য এন্ড অফ রিপ্রোডাক্টিভ ফেজ ক্যান বি কনসিডার সেন্সাস অর ওল্ড ফেজ দেয়ার আর concomitant that is accompanying changes in the body like slowing of metabolism during the last phase of lifespan শেষের দিকে old age maturity leads কোথায় না মৃত্যুর দিকে ঢলে পড়বে both plants and animals hormones are responsible for the transition between three phases তিনটে ফেজ কি ফেজ জুভেনাইল পড়েছি আমরা রিপ্রোডাক্ট পড়লাম আমরা অ্যান্ড সেন্সেস এইমাত্র জানলাম এর মধ্যে কিন্তু হরমোনাল চেঞ্জ হয় তাহলে হরমোনাল চেঞ্জের মধ্যে থেকে এখান থেকে কিন্তু বলতে হচ্ছে তাহলে এমন একটা রিমার্কেবল হরমোনাল চেঞ্জ হয় সেন্সেসের থেকে সেটা কোনটা তখন বলবো থাইমোসিন মেইনলি আর অন্যান্যগুলো হয় যেটা রিমার্কেবল হয় সেটা থাইমোসিন আমাদের ইমিউন পাওয়ারটা নষ্ট হয়ে যায় থাইমাস গ্ল্যান্ড রিডিউসড হয়ে যায় Interaction between hormones and certain environmental factors regulate the reproductive process and the associated behavioral expression of organism. Events in sexual reproduction কি কি ঘটনা ঘটবে sexual reproduction next পড়ে যাই sexual reproduction is characterized by the ফিউশনকে আমরা ফার্টিলাইজেশন হিসাবেও ইউজ করি ঠিক আছে দুটো কথা প্রায় ইউজ করি কাছাকাছি বলে অফ দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস ফর্মেশন অফ জাইগোট অ্যান্ড এমব্রায়োজেনেসিস তাহলে জাইগোট এমব্রায়োজেনেসিস মানে এমব্রায়ো ডেভেলপমেন্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা এই দুটো পর্যায়ে আমরা দেখতে পাবো দিস sequential events may be grouped in three distinct stages তিনটে স্টেজে ভাগ করি এই জাইগোট এমব্রায়োসিস হওয়ার পরে টোটাল যে রিপ্রোডাকশন প্রসিডিওরটাকে আমরা তিনটে স্টেজে পড়ি কি প্রি ফার্টিলাইজেশন আগে কি চেঞ্জ হবে নেক্সট ফার্টিলাইজেশনে কি ঘটনাগুলো ঘটবে যে সমস্ত ঘটনা পোস্ট ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পরে কি ঘটবে তাহলে হচ্ছে ডিস্টিংক্ট থ্রি সিকোয়েন্সিয়াল ইভেন্ট ঘটবে সেক্সুয়ালি রিপ্রোডিউস অর্গানিজমের মধ্যে আমরা মেইনলি আমরা পড়ব কি হায়ার প্ল্যান্ট এবং তোমার হচ্ছে খুব যে বলি যদি আমরা ম্যামালসের ক্ষেত্রে পড়ব যে তিনটে স্টেজ প্রি ফার্টিলাইজেশন মানে বিফোর ফার্টিলাইজেশন স্টেজ অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন দ্যাট ইজ পোস্ট ফার্টিলাইজেশন ফার্স্ট হচ্ছে pre-fertilization. This includes all the events sexual reproduction prior to fusion of gamete fusion হওয়ার আগে sexual reproduction করার জন্য যে ঘটনাগুলো ঘটবে সেক্সুয়ালি ম্যাচিওরড যে অ্যানিমেলের ক্ষেত্রে সেইটার ক্ষেত্রে অর্গানিজমের ক্ষেত্রে তাদেরই আমরা বলবো ফিউশন তোমার হচ্ছে প্রি ফার্টিলাইজেশন স্টেজ টু মেইন ইভেন্ট ঘটবে সেটা কী একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস আর হচ্ছে গ্যামেট ট্রান্সফার তাহলে ফার্টিলাইজেশন হওয়ার আগে গ্যামেটোজেনেসিস আগে তাহলে কী করতে হবে ফার্টিলাইজেশন করতে গেলে গ্যামেট তৈরি করতে তারপর তো গ্যামেটের মিলন হবে আর এই গ্যামেট তৈরি করলেই তো হবে না গ্যামেটটাকে তো আবার জায়গার মতো ঠিক জায়গায় প্লেস করতে হবে সেই জন্য দুটো ইভেন্ট একটা হচ্ছে গ্যামেটোজেনেসিস একটা হচ্ছে গ্যামেট ট্রান্সফার গ্যামেটোজেনেসিস কি refers to the process of formation of two types of gametes that is male and female gametes are always haploid হতেই হবে একদম এটা অবধারিত in some algae two gametes are similar that is isogamete বা homogamete appearance that
ইট ইজ নট পসিবল টু ক্যাটাগরাইজ দেম ইন্টু মেল অ্যান্ড ফিমেল, তখন তাদের আমরা প্লাস বা মাইনাস, প্লাস এবং মাইনাস দিয়ে ডিনোট করি। দে আর হেন্স কল্ড হোমোগ্যামেট, চেনাই যায় না, তাহলে হোমোগ্যামেট বা আইসোগ্যামেট, হেটারোগ্যামেট বা অ্যানাইসোগ্যামেট যদি আলাদা করা যায়, আর হচ্ছে উগ্যামেট, দুটোর মধ্যে পার্থক্য আছে, তিনটেই আলাদা মতো। আইসোগ্যামেটস অফ ক্লাডোফেরা, আমরা এন এলগা, ক্লাডোফেরা একটা এলগা, সেটা এখানে উদাহরণ দিয়েছে এনসিআরটি, সেটা আমরা দেখতে পাবো। আইসোগ্যামেটস অফ ক্লাডোফোরা। হেটারোগ্যামেটস, এটা হচ্ছে ওভাম আর এটা হচ্ছে মেল গ্যামেট। ইন কেস অফ ফিউকাস অ্যালগা, একটা ফিউকাস আমরা পড়বো, ফিউকাস অ্যালগি, সেখানে কিন্তু উন্নত ধরনের অ্যালগি দেখতে পাবো। একটা হচ্ছে এখানে যেটা হয় উগামি পদ্ধতিতে ফার্টিলাইজেশন হয়, এবং হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কী কী দেখতে পাবো। দেখো এইখানে কিন্তু চেনার কোনো উপায় নেই, এটাকে ধরে নিতে হচ্ছে প্লাস, এটাকে ধরে নিতে হচ্ছে মাইনাস। এখানে কিন্তু এটা হচ্ছে ফিমেল গ্যামেট, এটা হচ্ছে মেল গ্যামেট, এটা হচ্ছে ফিমেল গ্যামেট ইন কেস অফ হিউম্যান, আর এটা হচ্ছে মেল গ্যামেট, এটাই এখানে দেখানো হচ্ছে। In the majority of sexually reproducing organisms, the gametes produced are of two morphologically distinct types, that is heterogamete বলা হয়। In such organism, male gametes are called anthrozoid or sperm and female gametes are called ovum or egg. Okay, heterogametes of Fucus alga দেখানো হয়েছে তোমার ডায়াগ্রামে, আর heterogametes homo sapiensও দেখানো হয়েছে ডায়াগ্রামে। সেক্সুয়ালিটি ইন অর্গানিজম, এই যে অর্গানিজমের মধ্যে সেক্সুয়ালিটি, কী ধরনের সেক্সুয়ালিটি মেল ফিমেল নিয়ে, সেটা সম্পর্কে আমরা জাস্ট একটু আলোচনা করে নেব। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অর্গানিজম জেনারেলি ইনভলভস ইন দ্য ফিউশন অফ গ্যামেটস ফ্রম টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল, তাহলে দুটো, একটা মেল একটা ফিমেল থেকে আছে। বাট দিস ইজ নট অলওয়েজ ট্রু, কখনোই সবসময় যেটা সত্যি হবে এমন কথা নয়, কারণ সেলফ ফার্টিলাইজেশন অবশ্যই আমরা দেখতে পাই। দেখো এনসিআরটিতে কিন্তু বইটার সঙ্গে তুমি নোটের অনেক জায়গায় তুমি কিন্তু দেখবে একই কথা ঘুরিয়ে পিছিয়ে এমনভাবে বলেছে এনসিআরটি বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলোকে আমি বোঝার মতো অবস্থায় করে কিন্তু নোটটাকে পুরো তৈরি করেছি, কারণ ওখানে বিভিন্ন কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে, এমনভাবে করেছে তুমি নোট, এই চ্যাপ্টারটা ওকে বলবো, এই চ্যাপ্টারটা বইটা মোটে দেখতে যেও না, একদম খবরদার, বইটাকে একদম টাচই কোনো, সময় নষ্ট হবে, জাস্ট নোটটাকে ভালো করে পড়ো। তাহলে সিঙ্গেল যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে সেলফ ফার্টিলাইজেশন হবে, যেমন অনেক প্ল্যান্ট আছে সেলফ ফার্টিলাইজেশন, অনেক অ্যানিমেল আছে সেলফ ফার্টিলাইজেশন, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে টেপ1। এখানে এনসিআরটি যে ডায়াগ্রাম দিয়েছে সেটা হচ্ছে এই এতে দেখাচ্ছে কাকে, ডাইভার্সিটি দেখাচ্ছে সেক্সুয়ালের ক্ষেত্রে, এতে হচ্ছে বাইসেক্সুয়াল বা হোমোসিয়াস, মানে আত্মমের ক্ষেত্রে টেস্টিস এবং ওভারি একই দেহে আছে, তাহলে বাইসেক্সুয়াল। আর যদি অ্যানিমেল বলে বাইসেক্সুয়াল বলি, আর প্লান্ট হলে হোমোসিয়াস বলি, তোমার মনোসিয়াস বলি, আর ডায়োসিয়াস বলি কখন, এক লিঙ্গ প্রাণী, যেমন এই যে আরশোলার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি ডায়োসিয়াস বলি না, তখন আমরা বলি ইউনিসেক্সুয়াল। যেমন বাইসেক্সুয়াল বি হচ্ছে, ইউনিসেক্সুয়াল হচ্ছে ককরোচ। আর কারা হচ্ছে কি একটা অ্যালগি, এবং এটা মনোসিয়াস, একই দেহে মেল এবং ফিমেল থাকবে। বাইসেক্সুয়াল কিন্তু প্লান্ট বলে আমরা এটাকে বলবো মনোসিয়াস, একই দেহে। ওগোনিয়াম ফিমেল সেক্স অর্গান, আর অ্যান্থ্রেডিয়াম হচ্ছে মেল সেক্স অর্গান। কিন্তু আমরা যদি দেখি ডিয়ের ক্ষেত্রে, এখানে হচ্ছে মার্কেন্সিয়ার ক্ষেত্রে মেল আর ফিমেল আলাদা প্রোথেলাস তৈরি হয়, এবং সেখানে মেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অ্যান্থেরিডিওফোর পাবো, আর ফিমেলের ক্ষেত্রে আর্কিগনিওফোর পাবো। তাহলে এটা কি ডায়োসিয়াস, সেক্স অর্গান দুটো আলাদা। আবার সুইট পটেটো মিষ্টি আলুতে আমরা দেখি ফুল যদি দেখি, সেখানে আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মোস্টলি ফ্লাওয়ার, তা এখানে সুইট পটেটোর উদাহরণ দেওয়া হয়েছে। প্লান্ট মে হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার ইন সেম প্লান্ট, দ্যাট ইজ বাইসেক্সুয়াল, মানে মোনোসিয়াস। বাইসেক্সুয়াল মানে মনে ফিগার 1 মোনোসিয়াস প্ল্যান্ট কারা, আর হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার সুইট পটেটো। অর on different plants unisexual
ফিগার ডায়োসিয়াস প্ল্যান্ট হচ্ছে মার্কেন্সিয়া যেটা দেখানো হয়েছে। ইন সেভারাল ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টস টার্ম সাচ অ্যাজ হোমোথ্যালিক থ্যালাস থেকে কথাটা এসছে। থ্যালাস যদি একই রকম মানে একই দেহে যদি থাকে তাহলে একই দেহে একই থ্যালাসের মধ্যে মেল ফিমেল থাকলে হোমোথ্যালিক, আর যদি ভিন্ন থ্যালাস তাহলে হচ্ছে ডাইথ্যালিক বলা হয় বা হেটারোথ্যালিক। হোমোথ্যালিক আর মোনোসিয়াস বলা হয়, আর ইউজ টু ডিনোট দ্য বাইসেক্সুয়াল কন্ডিশন। তাহলে একই দেহে যখন মেল এবং ফিমেল সেক্স অর্গান থাকবে তখন তাকে থ্যালাসের মধ্যে থাকলে হোমোথ্যালিক, যদি একই জীবের মধ্যে থাকে মোনোসিয়াস সেটাকে বাইসেক্সুয়াল কন্ডিশন বলবো। অ্যান্ড হেটারোথ্যালিক ও ডায়াগনোসিস কন্ডিশন কি ইউনিসেক্সুয়াল, তার মানে ভিন্ন অবস্থায় যদি থাকে আলাদা দেহে যদি থাকে তবে আমরা সেইভাবে ইউজ করব। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার ইজ স্টেমিনেট। ভেরি ইম্পর্টেন্ট লাইন। কি ইম্পর্টেন্ট লাইন? স্টেমিনেট কথাটা হচ্ছে কোথার থেকে? স্টেমেন, তার মানে হচ্ছে পুংদণ্ড এবং আর হচ্ছে পুংধানি মিলে যেটা তৈরি হয় বলে স্টেমিন। তো ব্যাপার হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে বোঝো। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার, যেমন মনে করো কুমড়োর ক্ষেত্রে স্ট্যামিনেট ফ্লাওয়ার বলা হবে মেল ফ্লাওয়ার, আর ফিমেল ফ্লাওয়ারকে বলে পিস্টিলেট। পিস্টিল থাকে, পিস্টিল মানে হচ্ছে গর্ভপত্র, স্টেমিনের মধ্যে পুং রেণুপত্র। তো এই হচ্ছে সবই তো রেণুপত্র, একটা পুং আর একটা সি রেণুপত্র। এটা আমরা ডিটেলসে পড়বো ফ্লাওয়ারিং প্ল্যান্টের সেক্স তখন পড়বো। বেয়ারিং স্টেমেন, তাহলে স্টেমেন থাকবে, অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে বেয়ারিং পিস্টিল। স্টেমেন কি না, এই হচ্ছে তোমার হচ্ছে রেণু, এই টোটাল এটা স্টাইল, আর একটা হচ্ছে অ্যান্থার, এই দুটো মিলে হচ্ছে স্টেমেন। আর পিস্টিল হচ্ছে কি স্টিগমা, মানে এই স্টিগমা স্টক, তারপর হচ্ছে ওভারি, এই মিলে হচ্ছে পিস্টিল। ঠিক আছে। মোনোসিয়াস প্লান্টস ইন সাম ফ্লাওয়ারিং প্ল্যান্টস both male and female flowers may be present in same individual monoecious. এক্সাম্পল কি মোনোসিয়াস প্ল্যান্টের কিউকারবিটা, তাহলে সেম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যদি থাকে, সেম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মেল আর ফেমিনিন। দেখো যখন একই গাছে দুটো লিঙ্গ আলাদা আলাদাভাবে থাকবে সেটাই মোনোসিয়াস। তাহলে কিউকারবিটা কুমড়ো গাছ, কোকোনাট নারকেল গাছের ফুল দুটোই আলাদা আলাদা থাকে। ডায়োসিয়াস in some flowering plants both male and female flowers may be present in separate individual, আলাদা আলাদা ডায়োসিয়াস। যেমন পেঁপে গাছ, পেঁপে আর ডাটা খেজুর ডেট প্লাম ক্ষেত্রে আলাদা আলাদা গাছে আলাদা আলাদা সেক্স অর্গান বা সেক্স অর্গান বলতে প্লান্টের ক্ষেত্রে ফ্লাওয়ার দেখতে পাবো। এখানে কিছু কোশ্চেন আসছে। Name the type of gametes that are formed in staminate and pistillate flowers. খুব ভালো কথা। staminate flower কি হবে, pistillate flower। staminate flowers is the one which do not have female reproductive part, that is pistil. Therefore such flower produce male gamete only, pollen. pistillate flower do not have stamen, তাহলে এটা শুধুমাত্র গ্যামেট তৈরি করবে। এই তাহলে কুমড়োর ক্ষেত্রে হতে পারে, যা উদাহরণ দিলাম সেই উদাহরণগুলো আমরা এখানে পড়ব। নেক্সট কোশ্চেন, বাট হোয়াট অ্যাবাউট অ্যানিমেলের ক্ষেত্রে ওই বাইসেক্সুয়াল ইউনিসেক্সুয়াল হয়। আর ইন্ডিভিজুয়ালস অফ অল স্পিসিস আইদার মেল অর ফিমেল unisexuality in biology the condition of an organism or a species capable of producing only male or female gametes, তাই তো ইউনিসেক্সুয়াল তাই করবে, বাট নেভার বোথ, কখনো দুটো অ্যাকশন করবে না। A unisexual species is one in which all individuals are of the same sex, তাই some species of whiptail lizard যাদের ক্ষেত্রে এই এক্সাম্পল আমরা দেখতে পাই অনলি ফিমেল, তাদের ক্ষেত্রে পাই।
নেক্সট একটা কোশ্চেন, অর আর দেয়ার স্পিসিস হুইচ প্রজেস বোথ রিপ্রোডাক্টিভ অর্গান দেন বাই, ইয়েস, আর্তমের ক্ষেত্রে আমরা পেতে পারি, স্পঞ্জের ক্ষেত্রে পেতে পারি, টেপওয়ার্মের ক্ষেত্রে পেতে পারি, লিচের ক্ষেত্রে পেতে পারি। টিপিক্যাল এক্সাম্পল বাইসেক্সুয়াল অ্যানিম্যাল প্রজেস বোথ মেল অ্যান্ড ফিমেল, এদের আমরা হার্মাফ্রোডাইটও বলি, বোথ সেক্স থাকলে হার্মাফ্রোডাইট বলি। আর্তওয়ার্ম হচ্ছে বাইসেক্সুয়াল, স্পঞ্জ, টেপওয়ার্ম, লিচ যা বলছিলাম, টেক এটা পড়া হয়ে গেলে হার্মফুল বলে। ককরোচ ইউনিসেক্সুয়াল এবং এক্সাম্পল অফ ইউনিসেক্সুয়াল স্পিসিস। নেক্সট, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। এবার আমরা যে সেকেন্ড পার্ট, এতক্ষণ সেক্সুয়ালিটি পড়েছি, এবার পড়ব হচ্ছে সেল ডিভিশন ডিউরিং গ্যামেট ফর্মেশন। গ্যামেট ফর্মেশন কী ধর সেক্সুয়ালিটি? গ্যামেটস ইন অল heterogamic species are of two types. তাহলে heterogamic two types of male and female gamete. ওকে, gametes are haploid, always haploid হবে, এটা আমরা জানি। though the parent plant body from which they arise haploid হতে পারে, diploid হতে পারে। তাহলে প্ল্যান্ট বডি হ্যাপ্লয়েড হলো গ্যামেট হ্যাপ্লয়েড, প্ল্যান্ট বডি ডিপ্লয়েড হলো গ্যামেট হ্যাপ্লয়েড হতেই হবে। হ্যাপ্লয়েড প্ল্যান্ট প্রডিউস গ্যামেট, তার কি মাইটোটিক পদ্ধতির করবে, যেমন মনেরা, ফানজাই, অ্যালগি, ব্রায়োফাইটস। আর মায়োসিস কোথায় হবে? জাইগোট ডিভিশনের মাধ্যমে হবে, গ্যামেট ফর্মেশন হবে, যেমন হচ্ছে টেইডোফাইটা, ব্রায়োফাইটা বা টেইডোফাইটা, অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম, এদের সবার ক্ষেত্রেই আমরা দেখতে পাবো কি তোমার হচ্ছে টেইডোফাইটা থেকে শুরু করে একদম অ্যাঞ্জিওস্পার্ম পর্যন্ত দেখতে পাবো হচ্ছে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে জাইগোট ডিভিশন হবে এবং গ্যামেট এন বিশিষ্ট তৈরি হবে। নেক্সট কোশ্চেন, এই চ্যাপ্টারে কোশ্চেন দিয়ে এত ছড়াছড়ি করে দিয়েছে। ডাজ দিস মিন, কেন কোশ্চেনগুলো থেকে এমসিকিউ তৈরি হতে পারে, অতএব পড়তেই হবে। মিন দ্যাট মায়োসিস নেভার অকার্স ইন অর্গান দ্যাট আর হ্যাপ্লয়েড। Of course, no meiosis occur in haploid cell. কারণ haploid organism N produce gametes by mitotic division. These gametes are then fused to fertilization, zygote formation করবে, and which is diploid cell then undergo meiotic division হবে এবং haploid organism তৈরি করবে। তাহলে haploid cell কখনোই কিন্তু meiosis তৈরি করবে না, meiosis দ্বারা হবে না। In the organism belonging to the pteridophytes, gymnosperm, angiosperm, and most of the animals, including human beings, the parent body is diploid, that is 2n. Parent body হচ্ছে কি হবে? 2n. It is obvious that meiosis, the reduction division that occur in if a diploid body has to produce haploid gamete. তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড তৈরি করতে গেলে 2n থেকে n আসতেই হবে বাই রিডাকশন ডিভিশন, এটাই বলা হলো। এই চারটা তোমরা অবশ্যই দেখবে, এখানে দেখবে শূন্যস্থান যেগুলো আছে সেইগুলো লাল কালি দিয়ে আছে, ওইগুলো অবশ্যই মনে রাখবে। এটা এনসিইআরটির আমি দিয়ে দিয়েছি লিখে, যে হিউম্যানের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 2n = কত হবে, আর যদি n হয় তাহলে কত হবে। এইভাবে হাউসফ্লাইয়ের যদি কথা হয় 12। তোমাদের যেগুলো অবশ্যই দেখতে হবে সেগুলো হচ্ছে আফিওগ্লোসাম ফার্ম 1260, এটা অবশ্যই দেখো। আর মাইজেটা যেগুলো তোমরা জানোই, পটাটোর ক্ষেত্রে জানো, অনিয়নের ক্ষেত্রে জানো, প্রত্যেকটাকে দেখবে ডিপ্লয়েড কত, হ্যাপ্লয়েড কত। ইন দ্য ডিপ্লয়েড অর্গানিজম স্পেশালাইজড সেল কল্ড মিওসাইট। মিওসাইট কারা? যারা মেয়োসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড সেল তৈরি করবে তাদের বলা হয় মিওসাইট। গ্যামেট মাদার সেল বলা হয়, তার মানে মিওসাইট গ্যামেট মাদার সেল বলা হচ্ছে, তাহলে n হবে না 2n হবে? অফকোর্স 2n। মাদার কথাটা থাকলেই বুঝতে হবে যে এখান থেকে গ্যামেট তৈরি হবে। স্পোর মাদার সেল 2n, মাদার স্পার্ম মাদার সেল 2n, মাদার কথাটা থাকলেই কিন্তু 2n। বডি মাদার সেল 2n, মাদার কথা থাকলে 2n undergoes meiosis. At the end of meiosis, only one set of chromosome gets incorporated to each gamete. তাহলে হ্যাপ্লয়েড সেট গ্যামেটে যাবে, অ্যান্ড কেয়ারফুলি স্টাডি দ্য টেবিল ইন পারপাসে টেবিলটাকে দেখতে বলা হয়, যেটা আগে দেখালাম। নেক্সট কোশ্চেন, ইজ দেয়ার এনি রিলেশনশিপ ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোম অফ মিওসাইট অ্যান্ড গ্যামেট? অবশ্যই রিলেশনশিপ আছে।
the number of gamete is equal the half number of chromosome of myocyte. Myocyte যদি 2n হয়, gametes of n, তাহলে সেখান থেকে কী করতে হবে, এটা পড়লেই বুঝতে হবে নাম্বার অফ ক্রোমোজোম অফ মিওসাইট ইজ ইকুয়াল টু 2 ইন্টু নাম্বার অফ ক্রোমোজোম ইন গ্যামেটস. Gametes are formed after meiosis and haploid, that is n chromosome in nature, and so chromosome of myocyte is double of chromosome of gametes. তাহলে আমরা এতক্ষণ গ্যামেটোজেনেসিস পড়লাম. নেক্সট হচ্ছে গ্যামেট ট্রান্সফার. গ্যামেট ট্রান্সফার করতে হবে. আফটার দ্য ফর্মেশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট মাস্ট বি ফিজিক্যালি ব্রট টুগেদার টু ফেসিলিটেট ফিউশন. তাহলে ফার্টিলাইজেশন করতে গেলে দু জায়গায় তৈরি হয়ে রয়েছে, তাতে কোনো লাভ নেই, দুটোকে তো এক জায়গায় আনতে হবে. আনার প্রসিডিওর অনেক রকমের আছে, অনুন্নত উদ্ভিদ থেকে শুরু করে উন্নত প্রাণী মানুষের মধ্যে এই গ্যামেট ট্রান্সফারটা কী হয় সেটা সম্বন্ধে আমরা জাস্ট আলোচনা করব. একটা কোশ্চেন, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড হাউ দ্য গ্যামেট মিট? ইয়েস, অফকোর্স. প্লান্ট গ্যামেটস মিট হোয়েন দ্য পোলেন ল্যান্ডস. পোলেন ল্যান্ড কোথায়? স্টিগমায় ল্যান্ড করবে. স্টিগমা হচ্ছে আপার পার্ট অফ পিস্টিল, অ্যান্ড গ্রোজ, এবং সেখানে বৃদ্ধি পাবে ডাউন টুয়ার্ডস দ্য ওভারিজ টু ফার্টিলাইজ দ্য ওভা, যেখানে ওভারের মধ্যে থাকে কি ওভিউল থাকবে, এবং ফার্টিলাইজের পরে সেটা যেটা হয়, ফার্টিলাইজের পরে আগে থাকবে তোমার হচ্ছে ওভারিন স্যাক, ফার্টিলাইজ হওয়ার পরে সেখানে যদি তোমার দেখো যে উন্নত উদ্ভিদ হয় তাহলে ডাবল ফার্টিলাইজেশন হয়, এবং উন্নতর ক্ষেত্রে ডাবল শস্য তৈরি হয়, সেটা আমরা পরে পড়ব. নেক্সট হচ্ছে অ্যানিম্যাল গ্যামেটস মিট হোয়েন sperm is deposited in the vagina or vaginal structure. The sperm swims towards and facilitate the ovum present in the uterus. এটা উন্নত প্রাণীর ক্ষেত্রে বলা হলো. নেক্সট, যে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম দিয়েছে এনসিআরটি, হোমোগ্যামেটিক কন্ট্যাক্ট. এই যে হোমোগ্যামেটিক কন্ট্যাক্ট ইন অ্যালগা, এই হোমোগ্যামেটিক কন্ট্যাক্ট আইসোগ্যামি বলা হয়. ফিউশন অফ আইসোগ্যামি বা হোমোগ্যামি যোগ করলো এবং জাইগোট হলো, নিউ ইন্ডিভিজুয়াল তৈরি হলো. আর এটা হচ্ছে উন্নত দেশ গ্যামেট ট্রান্সফার করছে কীভাবে, জার্মিনেশন হয়, পোলেন গ্রেন. এখানে খুব ভালো একটা বোঝা যাচ্ছে না, আমরা এগুলো পড়বো হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে. হ্যাঁ, প্লান্ট যে রিপ্রোডাকশন সেখানে আমরা পড়বো, এখানে অত ডিটেলসে আলোচনা করার সুযোগ নেই. In a maturity of organism, male gametes is motile and female gamete stationary, মানে একদম স্থির অবস্থা থাকে. Exception are a few fungi and algae in case both type of gametes found in motile. ঠিক আছে, পাওয়া যায়. হোমোগ্যামেটিক কন্ট্যাক্ট অ্যালগা, যেটা 17A পিকচার দেখেছি, আমরা দেখেছি ইয়েতে. আর দেয়ার ইজ এ নিড ফর মিডিয়াম, একটা মিডিয়াম দরকার হয় মেল গ্যামেটকে দেওয়ার জন্য. ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেভারাল ক্ষেত্রে জল হয়. ইন সেভারাল স্যাম্পল প্ল্যান্টস লাইক অ্যালগি, ব্রাফাইটস অ্যান্ড টেরিফাইটস, ওয়াটার ইজ দ্য মিডিয়াম থ্রু হুইচ গ্যামেটস ট্রান্সফার টেক্স প্লেস. এ লার্জ নাম্বার অফ মেল গ্যামেটস however fail to reach female gametes, তার মানে অপচয় হয়. To compensate this loss of male gametes during the transport, the number of male gametes produced in several thousand times the number of female gametes produced. কারণ প্রচুর পরিমাণ তৈরি করতে হয় কারণ ফিমেলের থেকে, কারণ তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মেল গ্যামেটকে যেতে হয়, যার জন্য অপচয় হয়, সেই জন্য প্রচুর পরিমাণে মেল গ্যামেটস প্রডিউস করতে হয়. ইন সিড প্ল্যান্টস মানে যারা বীজ তৈরি করে, দু ধরনের আছে, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম. তাদের ক্ষেত্রে পোলেন গ্রেন পুংরেণু আর ক্যারিজ বাই মেল গ্যামেটসের মাধ্যমে ক্যারি হয়. আর ওভিউল হ্যাভ দ্য গেম, ওভিউলের মধ্যে থাকে হচ্ছে এগ. ঠিক আছে, পোলেন গ্রেনস প্রডিউসড অ্যান্থারে প্রডিউসড হয় পোলেন গ্রেন, মানে পুংরেণু তৈরি হচ্ছে পুংথলিতে. Therefore have to be transferred stigma before it can lead to fertilization. জার্মিনেশন অফ পোলেন গ্রেন যেটা দেখানো হয়েছে আগের ডায়াগ্রাম, খুব একটা ভালো বোঝা যায়নি, আমরা পরবর্তীতে এগুলো সম্বন্ধে আরও নলেজ নিয়ে নেব. ইন বাইসেক্সুয়াল, উভয়লিঙ্গ যদি হয় তবে সেলফ ফার্টিলাইজেশন প্ল্যান্টস যেমন পি প্ল্যান্টস,
মটরশুটির ক্ষেত্রে ট্রান্সফার অফ পোলেন গ্রেন অফ স্টিগমা ইজ রিলেটিভলি ইজি, কারণ পাশাপাশি থাকে বলে। অ্যান্থার অ্যান্ড স্টিগমা আর লোকেটেড ক্লোজ টুগেদার ইচ আদার। পোলেন গ্রেন সুন আফটার দে সেট কাম ইন কন্ট্যাক্ট উইথ স্টিগমা, স্টিগমার সঙ্গে একদম সরাসরি যোগ হতে পারে। ইন ক্রস ফার্টিলাইজেশন, যদি পরনিক্ষেপ হয়, ক্রস ফার্টিলাইজেশন ইতর পরাগযোগ প্ল্যান্টস ইনক্লুডিং ডায়োসিস প্ল্যান্ট, যখন এক লিঙ্গ ফুলের ক্ষেত্রে যদি হয় তখন এরকম হতে পারে, বা সেলফ ফার্টিলাইজেশন না হয় ক্রস ফার্টিলাইজেশন হয় উভয়লিঙ্গ ফুলের ক্ষেত্রে হতে পারে। স্পেশালাইজ ইভেন্ট কল পলিনেশন, পলিনেশন বিভিন্ন টাইপে হতে পারে, আমরা জানি পতঙ্গ দ্বারা হয়, জলের দ্বারা হয়, এগুলো আমরা ডিটেলসে পড়বো, এখানে আলোচনার বিষয় নয়। ফ্যাসিলিটেড ট্রান্সফার পোলেন গ্রেনস ইন stigma. Pollen grains germinate on stigma and pollen tubes carrying male gametes reach the ovule and discharge male gametes near eggs. এখানে পোং নিউক্লিয়াসটাই করা হয়, সিক্রেট মানে গ্যামেট হিসেবে আসে। In dioecious animal, that is bisexual animal, since male and female gametes are from different individuals, the organism must evolve a special mechanism of gamete transfer. Successful transfer and coming together of gamete is essential for the most critical event in sexual reproduction, the fertilization. তাহলে এটা হচ্ছে ক্রিটিক্যাল ইভেন্ট উভয়লিঙ্গ মানে একলিঙ্গ প্রাণীর ক্ষেত্রে, এই যে দুটো গ্যামেটকে একসঙ্গে আনা এবং ফার্টিলাইজেশন করাটা, সেটি বলা হচ্ছে। নেক্সট আমরা তাহলে পরবর্তী ধাপে চলে আসলাম ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা কি না, মোস্ট ভাইটাল ইভেন্ট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ পারা ফিউশন অফ গ্যামেট, মানে যে গ্যামেট হয়েছে সেই গ্যামেট সংযুক্তিকরণ। দিস প্রসেস ইজ কল্ড সিনগ্যামি। সিনগ্যামি মানে হচ্ছে ফার্টিলাইজেশন, একই কথা একটু অন্যভাবে। সিনগ্যামি হচ্ছে যুক্তকরণ, সিনগ্যামি হচ্ছে যুক্তকরণ অফ গ্যামেট, রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ ডিপ্লয়েড জাইগোট। The term fertilization is also often used for this process. The term syngamy and fertilization is frequently used interchangeably. প্রায় একই করতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট উড হ্যাপেন ইন সিনগ্যামি? যদি সিনগ্যামি না হয় কি হবে? সিনগ্যামি না হলে পরে তাহলে জাইগোট ফর্মেশন হবে না। If syngamy does not take place, there will no zygote formation, hence no new generation হবে না। যদি না উন্নত ক্ষেত্রে সেই গ্যামেট থেকে নতুন একটা জীব তৈরি হয়, তবে সেটা হয়ে যাবে হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন। ইন সাম, ভেরি ইম্পর্টেন্ট লাইন পড়তে যাচ্ছি, ইন সাম অর্গানিজম লাইক রটিফার কাকে বলা হয়? এরা মাইক্রোস্কোপিক অ্যাকোয়াটিক ফ্রেশ ওয়াটার অ্যানিমেলস, ফাইলাম রটিফারের আন্ডারে থাকে, এরা হচ্ছে ময়েস সয়েলেও থাকতে পারে। এই যে রটিফার দেখতে কীরকম না, এই যে এরকম ধরনের হয় রটিফার, হানিবি, ঠিক আছে। আর কিছু লিজার্ড আছে, কিছু বার্ড আছে, টুর্কি বার্ড কীরকম না, এই যে বার্ডগুলোকে বলে টার্কি বার্ড। ফিমেল গ্যামেট আন্ডারগো ডেভেলপমেন্ট টু ফর্ম নিউ অর্গানিজম উইদাউট ফার্টিলাইজেশন। তাহলে এই সমস্ত যে উদাহরণ দিলাম, রটিফার, হানিবি, লিজার্ড, কিছু লিজার্ড আছে, আর বার্ডসের ক্ষেত্রে তুর্কি, এদের ক্ষেত্রে যে ফার্টিলাইজেশন ছাড়া যে অর্গানিজম তৈরি হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। অ্যানিম্যাল হলে পার্থেনোজেনেসিস, ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে সেটাও পার্থেনোজেনেসিস, কিন্তু ফল যখন উৎপন্ন হয়ে যাবে তখন তাকে বলবো পার্থেনোকার্পি। রোটিপার্স কাকে বলে এইমাত্র আলোচনা করলাম। নেক্সট হোয়াট হবে এটা, What does syngamy occurs? না, এটা where হবে, not what, where does syngamy occurs? কোথায় ঘটতে পারে না, সিনগ্যামি এক্সটার্নালি হতে পারে আর সিনগ্যামি ইন্টারনালি হতে পারে। এক্সটার্নাল হলে এক্সটার্নাল ফার্টিলাইজেশন হবে, আর ইন্টারনাল হলে ইন্টারনাল ফার্টিলাইজেশন হবে। এক্সটার্নাল ফার্টিলাইজেশন হচ্ছে অন্যতর ক্ষেত্রে হবে, অন্যত হচ্ছে প্লান্টসের এবং তোমার ব্যাঙের ক্ষেত্রেও হয়, অবশ্য অ্যাম্ফিবিয়া ফিশের ক্ষেত্রেও হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। আর ইন্টারনাল ফার্টিলাইজেশন সবসময় হচ্ছে উন্নত প্ল্যান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে হবে। এক্সটার্নাল ইন মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক সাচ অ্যাজ মেজর অ্যালগি,
তাহলে অ্যালগি এবং ফাঞ্জাইয়ের ক্ষেত্রে অ্যালগি অ্যান্ড ফিশ and amphibia syngamy occurs external medium water outside the body of the organism. The gamete fission is called external fertilization. Organisms exhibit external fertilization show great synchrony মানে একসঙ্গে অ্যাকশন করে between sexes and release large number of gametes into surrounding mediums water in order to enhance the chance of syngamy. ঠিক আছে? This happens in bony fish and frogs where a large number of offspring is produced. A major disadvantage is the offspring are extremely vulnerable to predator. Predator প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায়, predator মানে যারা শত্রু তারা খেয়ে ফেলতে পারে। এটাই হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজ। যেমন মাছের বাচ্চা বা ব্যাঙাচি এরা কিন্তু এত পরিমাণ হওয়া সত্ত্বেও কিন্তু সংখ্যায় কি অ্যাডাল্ট হয় খুব কম। ইন্টারনাল সিনগামি বা ইন্টারনাল ফার্টিলাইজেশন ইন মেনি টেরেস্ট্রিয়াল অর্গানিজম যত আছে একদম প্ল্যান্টগুলো থেকে ফাঞ্জাই হায়ার অ্যানিমেলস সাচ অ্যাজ রেপটাইল বার্ডস mammals, the majority of the animals, bryophytes, majority of the plants, bryophyte, pteridophyte, gymnosperm, angiosperm. Syngamy occurs inside the body of organism, hence the called is internal fertilization. তাহলে দের ভিতরেই হবে। In all these organisms, eggs is formed inside the female body where they fuse with the male gametes. In organism exhibiting internal fertilization, the male gametes is motile and has to reach the eggs in order to fuse it. এদের ক্ষেত্রে দেখা যায় মেল গ্যামেট সবসময় সক্রিয় এবং সচল হয়, স্ত্রী গ্যামেট নন মোটাইল হয় এবং এদের ফার্টিলাইজারটা হয় উগ্যামি পদ্ধতিতে হয়, উগ্যামি পদ্ধতি বলা হয়। In this event, though the number of sperm produced is very large, প্রচুর পরিমাণে তৈরি করতে হয় কারণ অতিক্রান্ত করতে হয় অনেক পথ, কিন্তু দেখা যায় একটা স্পার্ম একটা ওভামকেই কিন্তু ফার্টিলাইজ করতে পারে, তার পরবর্তীতে ফার্টিলাইজিং মেমব্রেন তৈরি হয়ে যায় কার না ফার্টিলাইজ এগের চারপাশে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট রিডাকশন অফ নাম্বার অফ এগস প্রডিউস, তার মানে এগ কম কিন্তু স্পার্মের সংখ্যা অনেক বেশি হয়। In seed plants, however, non-motile, very very important, seed plants এর ক্ষেত্রে non-motile মেল গ্যামেটস তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয় এবং তারা যায় কি করতে না সেখানে 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 কীভাবে যায় না সেখানে তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য মেল টিউব তৈরি হয় এবং সেখানে কী হয় শ্লেষ্মা তৈরি হয় এবং কিছু ফ্রেগনেন্স এবং কিছু কেমিক্যাল তৈরি হয় যাতে আকর্ষিত হয়ে মেল গ্যামেট ফিমেল গ্যামেটের দিকে যায়। এগুলো আমরা ডিটেলসে পড়ব পরবর্তী চ্যাপ্টারে। ক্যারিড ইন ফিমেল গ্যামেট পোলেন টিউবসের মাধ্যমে যাবে সিড প্ল্যান্ট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। তাহলে এবার ফার্টিলাইজেশন হয়ে গেল, নেক্সট হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন। এবার ফার্টিলাইজেশন হওয়ার পরে কী ঘটনা ঘটবে সেটা আমরা বলব। ইভেন্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন আফটার ফর্মেশন অফ জাইগোট আর কল্ড পোস্ট ফার্টিলাইজেশন অর আফটার ফার্টিলাইজেশন স্টেজ। সেটা হচ্ছে হচ্ছে দ্য জাইগোট ফর্মেশন হচ্ছে ফর্মেশন অফ দ্য জাইগোট ইজ ইউনিভার্সাল ইন অল সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গান। যত রকমই হোক না কেন ইউনিভার্সাল হতে হবে জাইগোট, জাইগোট অলওয়েজ 2n হতেই হবে, যতই প্যারেন্ট n হোক আর 2n হোক জাইগোট n হতেই হবে। ঠিক গ্যামেটের ক্ষেত্রে যা বলেছিলাম তার বিপরীত হচ্ছে এখানে। ইন অর্গানিজম with external fertilization, zygote is formed in the external medium, usually in water, where those exhibiting internal fertilization, zygote is formed inside the body of the organism. একদম সিম্পল কথা। Further development of zygote depends on the type of life cycle. কী ধরনের লাইফ সাইকেল অর্গানিজম, হ্যাপ্লন্টিক না ডিপ্লন্টিক না হ্যাপ্টোডিপ্লোবায়োন্টিক না ডিপ্লোহ্যাপ্লোবায়োন্টিক, তার উপর ডিপেন্ড করবে যে জাইগোটের ডেভেলপমেন্ট কীরকম হবে। যদি হ্যাপ্লন্টিক হয় তাহলে জাইগোট সঙ্গে সঙ্গে রিডাকশন ডিভিশন হবে, আর মানে এখানে হ্যাপ্লন্টিক সাইকেলটাই বেশি সময়। এগুলো আমরা ডিটেলসে পড়বো পরবর্তীতে, এখন জাস্ট টার্মগুলোকে ইউজ করছি। ইন অর্গানিজম বিলঙ্গিং টু ফাঞ্জি অ্যান্ড অ্যালগি জাইগোট ডেভেলপস থিক ওয়াল
তৈরি করবে জায়গোটের চারপাশ, দ্যাট ইজ রেজিস্ট্যান্ট টু ডেসিকেশন অ্যান্ড ড্যামেজ, শুষ্কতার থেকে রক্ষা করবে, ড্যামেজ থেকে রক্ষা করবে, আন্ডারগোজ পিরিয়ড অফ রেস্ট বিফোর জার্মিনেশন, মানে তার অঙ্কুরোদ্গমের আগে তারা কিছু সময়ের জন্য রেস্টে যাবে এবং থিক ওয়ার্ল্ড হয়ে যাবে। In organisms with haplontic life cycle, zygote divides by meiosis ফর্মেশনে যাবে, হ্যাপ্লন্টিক যদি হয় যাবে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে এবং গ্রো ইনটু হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ গ্যামেটোফাইটিক জেনারেশন তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে find out what kind of development takes place in zygote in organism diplontic and haplodiplotic life cycle। বলছি কী ধরনের হবে ডিপ্লন্টিক লাইফ সাইকেল যদি হয়, ইন দিস টাইপ অফ লাইফ সাইকেল ডিপ্লয়েড জাইগোট জার্মিনেটস বাই মায়োসিস টু ফর্ম ইউনিসেলুলার মাল্টিসেলুলার, মাইটোসিস পদ্ধতিতে মাল্টিসেলুলার স্পোরোফাইট তৈরি করবে এবং তার মানে দেহে এদের লাইফ সাইকেলে বেশিরভাগ সময় ডিপ্লয়েড স্টেজ থাকে, সেই জন্য হচ্ছে ডিপ্লন্টিক স্পোরোফাইট তৈরি করবে। অ্যান্ড অল সিড বেয়ারিং প্ল্যান্টস হবে হচ্ছে জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো। আর হ্যাপ্লোডিপ্লয়েডিক লাইফ সাইকেল করতে ফার্টিলাইজেশন গিভস রাইজ টু মাল্টিসেলুলার ডিপ্লয়েড স্পোরোফাইট হুইচ প্রডিউস হ্যাপ্লয়েড স্পোর্স ভায়া মেয়োসিসের মাধ্যমে তৈরি করবে। দিস টাইপও আমরা দেখতে পাবো কোথায়, না ব্রাফাইট অ্যান্ড টেরিডোফাইটের ক্ষেত্রে দেখতে পাবো। আর হ্যাপ্লন্টিক দেখতে পারবো তার নিচে অ্যালগি ফাঞ্জের ক্ষেত্রে। উই অলসো নো দ্য অর্গানিজম উইথ ডিপ্লন্টিক এ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, এতক্ষণ আগে আমরা বুঝলাম। জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক, এটা হচ্ছে জাইগোট ইজ দ্য ভাইটাল লিঙ্ক, কার সঙ্গে এটা বুঝতে হবে। এনশিওর দ্য কন্টিনিউটি অফ স্পিসিস বিটুইন অর্গানিজম জেনারেশন আফটার জেনারেশন, মানে এটা প্যারেন্ট, এটা অফস্প্রিং, তাহলে এই অফস্প্রিং আর এর মাঝখানে জাইগোট হচ্ছে লিঙ্ক, যার মধ্যে প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে আসার এই কথাটাই বলা হচ্ছে। এভরি সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম ইনক্লুডিং হিউম্যান বিং লাইফ সাইকেল ইনক্লুডিং হিউম্যান বিংস বিগিন শুরু হয় লাইফ সাইকেল ইজ সিঙ্গেল সেল জাইগোট, তাহলে জাইগোট থেকেই কিন্তু তার লাইফ সাইকেল তৈরি হচ্ছে, 2n লাইফ সাইকেল তৈরি হচ্ছে, তারপরে কী হবে মরুলা, তারপরে হিউম্যানের ক্ষেত্রে তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্রাস্টুলা, তারপরে এমব্রায়ো, তারপরে ডিপ্লোমা, তারপরে অ্যাডাল্ট, পরপর তৈরি হবে। এমব্রায়োজেনেসিস, তাহলে এবার আমরা পড়বো বি হচ্ছে এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিসটাকে এমব্রায়ো প্রসিডিওর, এমব্রায়োজেনেসিস রেফার্স টু দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট এমব্রায়ো ফ্রম জাইগোট থেকে কীভাবে এমব্রায়ো, মানে জাইগোট হওয়ার পরে এমব্রায়ো কীভাবে তৈরি হবে সেটা। যদি ডিপ্লয়েড মানে ডিপ্লন্টিক লাইফ সাইকেল হয় তাহলে জাইগোট ডিভিশন হবে হচ্ছে মেয়োসিস, আর যদি হ্যাপ্লন্টিক হয় তাহলে অন্যরকম হবে। ডিউরিং এমব্রায়োজেনেসিস জাইগোট আন্ডারগোজ সেল ডিভিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়োসিস যেটা হচ্ছে হায়ার প্লান্ট এবং অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন। সেল ডিফারেন্সিয়েশন মানে কি পৃথকীকরণ, মানে সেল বিভিন্ন কাজে লিপ্ত হবে। হোয়াইল সেল ডিভিশন ইনক্রিজ দ্য নাম্বার অফ সেলস ইন দ্য ডেভেলপিং এমব্রায়ো, সেল ডিভিশন কী করবে, হেল্প গ্রুপস অফ সেল টু আন্ডারগো সার্টেন মডিফিকেশন টু ফর্ম স্পেশালাইজড টিস্যু অ্যান্ড অর্গান, তার মানে কি এরা বিভিন্ন কাজ করতে পারবে, সেইভাবে সেল ডিফারেন্সিয়েশন হবে। এরপরে আমরা আবার পড়ব সেল ডিফারেন্সিয়েশন, তারপরে রিডিফারেন্সিয়েশন, ডিডিফারেন্সিয়েশন, এই তিনটে পড়ব। মানে সেল প্রথমে ডিফারেন্সিয়েট করে, তারপরে ডিফারেন্সিয়েট হয়, তারপরে আবার ডিফারেন্সিয়েট হয়, এগুলো আমরা পড়ব। Animals are categorized into oviparous and viviparous. Oviparous মানে ডিম পাড়ে যারা, oviparous বাচ্চা প্রসব করে যারা, viviparous. Based on animals are categorized দুটো oviparous based on whether development of zygote takes place outside the body of the female parents or inside. Whether that is whether they lay fertilized or unfertilized egg. দেখো মাছ কিন্তু আনফার্টিলাইজড এগস, ব্যাং আনফার্টিলাইজড এগস কিন্তু সিক্রেট করে, তার উপরে স্পার্ম সিক্রেট করে হচ্ছে মেল গ্যামেটস, মানে মেল ফ্রগ বা মেল স্পার্ম, সেই জন্য আনফার্টিলাইজ আর ফার্টিলাইজ করা। ফার্টিলাইজ মানে কিছু
যেমন সমুদ্রের কিছু কিছু মাছ আছে, এরা ফার্টিলাইজড হয়, ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়, কিন্তু এগটা যখন আসে তখন ফার্টিলাইজড হয়ে আসে। সেই জন্যই বলা লে ফার্টিলাইজড এগ, ফার্টিলাইজ ছাড়ে অথবা আনফার্টিলাইজ অর গিভ বার্থ টু ইয়ং। যেমন ম্যামালসের ক্ষেত্রে, আবার কিছু কিছু আমরা শার্কের ক্ষেত্রেও দেখতে পাবো। ওভিপেরাস কি? In the oviparous animal like reptiles, birds, fertilized eggs covered with calcareous cells and laid in a safe place of environment after a period of incubation. Incubation তা দেওয়ার সময়টা ইয়ং বার্থ হ্যাচার, তারপরে সে বেরিয়ে আসে। ঠিক আছে। viviparous animals, majority of the mammals including human beings এর মধ্যে পড়ে। The zygote develops into young one inside the body of the female organism. After attaining certain stage of growth, the young ones are delivered into baby of female organism. Clear? তাহলে female organism baby সে ডেলিভার করে because of proper embryonic care and protection. যেহেতু ভিভিপ্রাসে প্রোটেকশন এবং কেয়ার করা সম্ভব, সেহেতু সার্ভাইভালের দিক দিয়ে কিন্তু ভিভিপ্রাস অর্গানিজম অনেক অ্যাডভান্স, অনেক বেটার অ্যাডভান্স দেন ওভিপ্রাস। ঠিক আছে। ইন ফ্লাওয়ারিং প্লান্টস দ্য জাইগোট ইজ ফর্মড ইনসাইড দ্য ওভিউল। তাহলে জাইগোট কোথায়? ওভিউল বা ডিম্বকের মধ্যে হয়। আফটার ফার্টিলাইজেশন সেপালস, সেপালস মানে কি? ক্যালিক্সের পার্ট, সেপালস। ক্যালিক্স মানে হচ্ছে কি? বৃত্ত, আর সেপালস হচ্ছে বৃত্তাংশ। পেটালস হচ্ছে করলা, করলার পার্ট মানে পাপড়ি। স্টেমেন্স মানে তোমার হচ্ছে পুং, রেণুস্থলী যা হোক, মানে মেল যে রেণুপত্র সব পড়ে যায় এক্সেপ্ট পিস্টিল। ফ্লাওয়ার্স উইথড্রড বিকাম উইক এবং ফল ডাউন, পড়ে যাবে। ঠিক আছে। Can you name the plant in which the sepal remain attached? থাকবে একদম অ্যাটাচ হয়। আমরা অবশ্যই বলতে পারি অনেক জায়গায় থাকে। লিচুর ক্ষেত্রে দেখেছি, স্ট্রবেরির ক্ষেত্রে দেখেছি, রাসবেরি, টমেটোর ক্ষেত্রে দেখেছি, যার ক্ষেত্রে কি সেপালস আর লিফি স্ট্রাকচার। সেপালস মানে ক্যালিক্স, ক্যালিক্সের পার্ট সেপালস। দে আর outermost part of the flower. Example of plants in which sepals remain attached in fruits is raspberry, strawberry and tomato. The pistil, স্ত্রীরেণুপত্র। Pistil however remains attached, প্ল্যান্টের সঙ্গে অ্যাটাচ থাকবে, বাকি সব পড়ে গেলেও এটা থাকবে। দ্য জাইগোট ডেভেলপস হবে কি? জাইগোট থেকে, ভালো করবো, জাইগোট থেকে তৈরি হবে এমব্রায়ো, অ্যান্ড ওভুল থেকে তৈরি হবে ডিম্বক, ডিম্বক বীজে পরিণত হবে। ওভুলস ট্রান্সফর্ম ইন্টু সিড আফটার ফার্টিলাইজেশন বা আফটার ডেভেলপমেন্ট। ওভারি ডেভেলপড ইন্টু ফ্রুট, মানে ডিম্বাশয় ফলে পরিণত হবে। এবং এই যে ফ্রুট যেটা ডেভেলপড হবে তার বাইরে থিক ওয়াল হবে। এই থিক ওয়ালটা হচ্ছে পেরিকার্প, যেটা আমরা খাই, ফলের অংশ পেরিকার্প। পেরিকার্প হবে, খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এগুলো আমরা পড়বো পরে, কিন্তু এখানে একটু টাচ করে রাখো। দ্যাট ইজ প্রোটেক্টিভ ইন ফাংশন। আফটার ডিসপার্সাল, যখন ডিসপার্সাল হয়ে যাবে, মানে এক জায়গা থেকে আর যে ফল চলে পড়লো, পাখির দ্বারা হতে পারে, মানুষের দ্বারা হতে পারে, সিডস জার্মিনেটস আন্ডার ফেভারেবল কন্ডিশন অ্যান্ড প্রডিউস নিউ প্ল্যান্টস। এ ফিউ কাইন্ডস অফ ফ্রুট শোয়িং সিডস। সিডস হচ্ছে এস ডিনোট করেছে সিডটা, আর প্রোটেক্টিভ লেয়ার হচ্ছে পেরিকার্প। যেমন এখানে দেখতে পাচ্ছি সিড হচ্ছে, এটা সিড, এটা হচ্ছে পেরিকার্প মানে ফল। এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি সিড কোনটা, ফল কোনটা, এগুলো আমরা ফল মানে পেরিকার্প মানে বাইরের আবরণটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে শেষ করব, নিট পড়া শেষ। নিট জিম্পারের নোট দিয়ে দিয়েছি, সেটা তোমরা ভালো করে দেখবে এবং সেখানে কোনো রকম অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর এখনও তোমরা আলোচনা করতে পারো। আজকে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম।